বলছি গিন্নি, আমি আমি খেতে খেতে আরো কয়েকটা বাঁধাকপির বড়া ভেজে ভাবো না। তুমি কি মামার বাড়িতে আবদার পেয়েছো? না, এটা আমার বাড়ির আবদার। এত খেও না, এবার শরীর খারাপ করবে। আবার রাতে খেও। আমার কিছু হবে না, দাও তো। আচ্ছা শোনো, কালকেই তো ইংরেজি নববর্ষ, তাহলে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখন আমার ভুঁড়ি ভোজ চলছে মহারাজ। বাড়িতে আপাতত নিরামিষের মধ্যেই আছি। কাল দাঁতের ব্যায়াম হবে। বেশ, রাজসভার সকল সভাসদদের বাড়িতে রাজবাড়ি থেকে গাড়ি যাবে সকাল সকাল। সবাই প্রস্তুত থেকো কিন্তু। হ্যাঁ মহারাজ। ইংরেজি নববর্ষে বনভোজন হবে। ইংরেজ সাহেবদের সাথে সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনাও হবে। আমি তো ভাবছি ওই জঙ্গলের কাছে নদীতে গিয়ে মাছ ধরবো আর মাছ ভাজা খাবো। আবার খাবার, একটু থামতেই চাইছে না। দেখুন মন্ত্রী মশাই, জীবনে দুটোই উদ্দেশ্য আমার, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। বলছি গিন্নি, আজ বাঁধাকপির বড়া নেই? না, কালকে 3 বার করে বড়া বানিয়েছি, আর বাঁধাকপি নেই। কালকের 2টো বড়া পড়ে আছে। আরে বাবা, ওটাই গরম করে দিয়ে দাও না। না, ওগুলো খেতে হবে না। আরে বাবা, শীতকালে বড়া নষ্ট হবে না, একটু তেলে ভেজে দাও দেখি, আরো মুচমুচে হয়ে যাবে। জানো গিন্নি, একটা কথা মনে রেখো, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। বাবা, বলছি না খেতে হবে না। আরে বাবা, খাবার জিনিস নষ্ট করতে নেই গিন্নি। দাও ভেজে দাও দেখি, ভেজে দাও। ওমা গো, পেটটা কেমন গুড়গুড় করছে গো। এক্ষুনি মনে হচ্ছে বাইরে যেতে হবে। ওই শুরু হয়ে গেল তো। তখন কতবার করে বললাম গতকালে বাঁধাকপির বড়া খেও না, আমাকে বড় বড় কথা শুনিয়ে দিলে। এখন বড় বাইরে ছোট। শান্তি। এই রে, আবার গুড়গুড় করছে। আবার কালকে আবার ইংরেজি নববর্ষ উপলক্ষে ইংরেজ সাহেবদের সাথে বনভোজন আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।